Dear students of class 9 and 10 and the guardians, good afternoon. This is Liton Chandra, Senior Teacher English, Parliament Bank High School, Motijil, Dhaka. Before starting the class, I like to welcome all of you to my today's class. Dear learners, today I am going to take this class for the students of class 9 and 10. And I have chosen a very interesting item today. I think it is equally important, and it is right form of verbs. Okay, I think you have enjoyed several classes on this particular topic. Today I have chosen this question from test paper, and I think you all will get pleasure if you watch this video. So dear learners, I know you all are very familiar with this topic. এই কোশ্চেনটা তোমাদের 4 নাম্বার থাকে, 10টা গ্যাপ থাকে, ঠিক আছে? তোমাদের হাফ করে 5 নাম্বার। দেখো আমাদের বক্সে ভার্বগুলো দেওয়া আছে। এখন জাস্ট আমরা এই ভার্বগুলো দিয়ে তার সঠিক ফর্ম বসিয়ে অ্যানসারগুলো লিখব। কিন্তু তোমাকে মেথডটা জানতে হবে, প্রসেসটা জানতে হবে, কীভাবে আমরা করব। আমরা তো প্যাসেজটা কখনোই তুলব না, ABCD এইভাবে লিখে অ্যান্সারটা লিখব, ঠিক আছে? তো আমি সবসময় এই কথাটা তোমাদের বলে থাকি যে আমরা যখন ডিটাচড করি, মানে সেন্টেন্সে আলাদা আলাদা রাইট ফর্ম অফ ভার্বস করি, আর যখন প্যাসেজে করি, এই দুটোর মধ্যে দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স, বিশাল একটা পার্থক্য আছে। এখন আমি যখন করব তখন তোমরা বুঝতে পারবে। ওকে, দেখো আমার প্রথমে তোমাদের যে ভার্বগুলো দেওয়া থাকবে সেই ভার্বগুলোর অর্থ জানতে হবে। বিকাম তোমরা জানো, হওয়া, ওপেন খোলা, গিভ দেওয়া, এনরিচ সমৃদ্ধশালী করা, উন্নত করা, অ্যাপ্লাই প্রয়োগ করা, রিসিভ গ্রহণ করা, কিপ রাখা, উইশ ইচ্ছা করা, মিক্স মিশা, লোক তাকানো বা দেখা, আর অর্জন করা, নো জানা। তো এই জায়গার যে ভার্বগুলো দেওয়া আছে সবগুলো আমাদের মোটামুটি পরিচিত। এখন আমি যে ভার্ব বসাবো, একে তো আমাকে ভার্বটা চয়েস করতে হবে, একদম সঠিক জায়গার জন্য সঠিক ভার্বটা তোমাকে চয়েস করতে হবে। আবার কি করতে হবে, তাকে সঠিক ফর্মে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে কিন্তু জেনারেল ভোকাবুলারি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস যেটা ওইগুলো তার চেয়ে একটু কঠিন, কারণ তোমাকে সঠিক শব্দটাও চয়েস করতে হবে, মানে সঠিক ভার্বটাও চয়েস করতে হবে, এট দ্য সেম টাইম সেটাকে কারেক্ট ফর্মে বসাতে হবে। সো ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ উইল বি কেয়ারফুল হোয়েন ইউ উইল রাইট দিস অ্যান্সার। ওকে, এখন দেখো আমি পড়ছি বুকিশ নলেজ। বুকিশ নলেজ পুঁথিগত জ্ঞান, ঠিক আছে? পুঁথিগত জ্ঞান ইউজলেস when one dash it in real life. দেখো তখন তোমার কিন্তু যখন এগুলি করবে সেই বিশেষ টপিকের উপর জ্ঞান থাকা জরুরি, পড়ে অর্থ বোঝা জরুরি। এই জন্য আমি তোমাদেরকে সবসময় বলে থাকি ইউ শুড রিড রিড রিড, ঠিক আছে? সবসময় পড়তে হবে ইংরেজি। আর যদি ইংরেজি না পড়ো তাহলে কখনোই বুঝতে পারবে না, একদিন 2 দিনের জিনিস না। লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। ক্লিয়ার? বুকিশ নলেজ ইউজলেস। এখন পুঁথিগত জ্ঞান কি হয়ে যায়? ইউজলেস হয়ে যায়, অকেজু হয়ে যায়। তাহলে দেখো বুকিশ নলেজ বিকাম, আমি যদি এখানে বিকাম বসাই, অ্যান্সারটা আমি লিখছি। দেখো এর অ্যান্সারটা, এতে বিকাম বুকিশ নলেজ ইউজলেস। এখন দেখো আমার সাবজেক্ট, ইউ নো রাইট ফর্ম অফ ভার্বসের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাকে বুঝতেই হবে। এই বুকিশ নলেজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বি এর যোগ হবে। এখানে যোগ হবে কি? এস।
বুকিশ নলেজ বিকামস, ঠিক আছে, এই এসটা না দিলেই তোমার এটা এটি রাইট ফর্ম অফ ভার্ব, যে রাইট করে বসালে এসটা যোগ করে, ক্লিয়ার। বুকিশ নলেজ বিকামস ইউজলেস, পুঁথিগত জ্ঞান অকেজো হয়ে যায়। when, যখন, one মানে one person, an individual, when one dash it in real life, বাস্তব জীবনে যদি একজন মানুষ এটাকে কি করতে না পারে, কাজে লাগাতে না পারে, প্রয়োগ করতে না পারে। দেখো উপরে প্রয়োগ করে ইংলিশ অ্যাপ্লাই, ঠিক আছে। এখন আমি যদি বলি এখানে অ্যাপ্লাই লিখে দিই, হবে হবে না, তোমাকে কারেক্ট ফর্মে বসাতে হবে। তাহলে আমার অ্যানসারটা হবে when one cannot apply, when one cannot apply it in real life, যখন একজন ব্যক্তি এটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। এখন এখানে আমি নেগেটিভ করলাম, আবার ক্যান আনতে হবে, তাহলে তোমাকে বুঝতে হবে যে যখন আমাকে নেগেটিভ করতে হবে তখন কিন্তু করতে হবে, আমার অর্থের সাথে মিলতে হবে। এই জন্য ওই জেনারেল সেন্টেন্স নেই, আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করি জেনারেল সেন্টেন্সে এটার সাথে এটার একটা বিশাল কি আছে, পার্থক্য আছে, ক্লিয়ার। তোমাকে এটা বুঝতে হবে যে এখানে আমাকে নেগেটিভ করতে হবে, আবার মডেল অক্সিলারির পরে প্রেজেন্ট ফর্ম বসে। তুমি যদি একটা সেন্টেন্স নিয়ে করতে স্বাভাবিক নিয়মে মডেল অক্সিলারির পরে প্রেজেন্ট ফর্ম বসে, এখানে কিন্তু মডেল অক্সিলারিটা দেওয়া ছিল না, ক্যানটা দেওয়া ছিল না, বরং তোমাকে ক্যানটা আনতে হবে, ঠিক আছে। এই জন্য এটা একটু কঠিন মনে হয়। এবার দেখো সি নাম্বার, ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের বাস্তব জীবনে উই ড্যাশ উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপল, ঠিক আছে। দেখো উই এই প্রিপোজিশন অনেক সময় তোমাকে সাহায্য করে। এখানে দেখো একটা জিনিস আছে যার সাথে উইথ বসে, মিক্স উইথ, আমরা মিশি, উই মিক্স। ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ উই মিক্স উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপল, আমাদের বাস্তব জীবনে আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশি। and we get dash by learning from their way of living, manners and other things, and we get enriched, ঠিক আছে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এখানে যে এনরিচড হবো আমি বুঝবো কিভাবে, এবং তাদের ওয়ে অফ লিভিং থেকে, তাদের ম্যানার্স থেকে আমরা কি হই, এনরিচড হই, সমৃদ্ধশালী হই। এখন আমি জানবো কিভাবে এই জায়গায় এনরিচড হবে। সবসময় মনে রাখবে যে গেটের পরে যদি আবার ভার্ব আসে তাহলে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি শিখে গেলাম যে গেট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো এনরিচড। if we dash our eyes and ears, if we dash our eyes and ears dash, if we keep মানে কি, রাখা, যদি আমরা রাখি আমাদের চোখ কান খোলা, তাহলে খোলা ইংলিশ কি, ওপেন, ক্লিয়ার। তাহলে আমরা যদি আমাদের চোখ কান খোলা রাখি, we can learn good things of life, আমরা জীবনের ভালো জিনিসগুলো শিখতে পারব। The outside world dash us, the outside world আমাদের কি করে, বাহিরের মানে বহির্বিশ্ব আমাদের কি করে, gives us a wide scope of, তাহলে give দেখো আছে, give মানে দেওয়া, gives, এখানে একজন বলো কেন, outside world হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। the outside world gives us a wide scope of dash, wide scope of knowing different things of life, knowing। এখন knowing হলো তোমরা জানো টু বাদে সকল প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে কি ছিল, অফ ছিল, ঠিক আছে। টু বাদে সকল প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত। নিয়মগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মনে রাখার বিষয়। ডিফারেন্ট পিপল এন্ড देयर কালচারস, ঠিক আছে, এই জন্য আমি আইএনজি যুক্ত করলাম। তারপর the things at school and colleges are important, দেখো এখানে আর মেইন ভার্ব আছে, তাইলে এটা যেটা হবে নন ফাইনাল পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল হবে। তোমরা জানো পাস্ট পার্টিসিপল মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্যাসিভ। the things which are received, the things which are received, কিন্তু তুমি তো which আর এই পুরোটা লেখা যাবে না, যেহেতু নন ফাইনাল ভার্ব, এই which আরটাকে করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা কি লিখব, রিসিভড।
the things received at school and colleges are important. তার মানে স্কুল কলেজ থেকে আমরা কি পাই, যে জিনিসগুলো শিখতে পারি সেগুলো ইম্পর্টেন্ট, বাট হোয়াট উই ড্যাশ ফ্রম আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ ইজ প্রেশাস। ঠিক আছে, বাট হোয়াট উই আর্ন, অর লার্ন, যে দেখো এখানে আর্ন আছে, what we earn from our practical life is precious, আর আমরা প্র্যাকটিক্যাল লাইফ থেকে যেটা শিখি সেটা মহামূল্যবান। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এই জায়গায় 10টা অ্যানসার লিখে ফেললাম। ক্লিয়ার? তো তোমরা এই জায়গায় যে নিয়মগুলো এসেছে, যেমন একটা নন ফাইনাইট ভার্বের পাস্ট পার্টিসিপলের নিয়ম এসেছে। পাস্ট পার্টিসিপল মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং প্যাসিভ যে উইস আর রিসিভড আমরা ওটা লিখতে পারবো না, জাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখেছি, রিসিভড। ক্লিয়ার? টু বাদে সকল প্রিপোজিশনের পরে আইএনজি যোগ হয়, কখনো কখনো টু এর পরও যোগ হয়, সেটা ব্যতিক্রম। দেখো আমরা এখানে আইএনজি যুক্ত করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এর যোগ হয়, এই নিয়মটা আমাদের এসেছে। ঠিক আছে, মোটামুটি আর বাকিগুলো প্রেজেন্ট টেন্সের নিয়ম, আশা করি তোমরা বুঝেছো। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে কি বোঝানো, ঠিক আছে, ট্র্যাকে রাখা, বাট ইট ইজ ইয়োর ডিউটি টু প্র্যাকটিস। এখন তোমরা যতটা বেশি প্র্যাকটিস করবে তত পারবে। ঠিক আছে, সো আমি আশা করি তোমরা বিষয়গুলো শিখবে। এখন আমরা কি করব, তোমাদের অ্যাজ ইউজুয়াল একটা হোমওয়ার্ক, HW আমি যেটা পড়ালাম, যে এখন যেটা এটাই তোমরা কি করবে, এই উত্তরটাই ফ্রেশ করে লিখে আমাদের যে ফেসবুকে যেখানে ক্লাসটা যাবে, আমার এই ক্লাসটা, তার নিচে কমেন্ট বক্স থাকবে। ঠিক আছে, ওই জায়গায় আপলোড করবে। অবশ্যই খাতার উপরে নাম, রোল, শ্রেণী, শাখা সব কিছু লিখবে। আর একটা কথা এই জায়গায় আবারও আমি বলে রাখি, দিস ক্লাস ইজ ফর ক্লাস 9 and 10। ঠিক আছে, তোমরা 9, 10 দুই ক্লাসেরই স্টুডেন্টসরা এই হোমওয়ার্কটা করবে এবং ভিডিওটা দেখবে। আই থিঙ্ক দিস class will be very helpful for you. So dear learners, have a good time and pray for me so that I can take you next class. Goodbye.